আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মুরসালিন সিআই উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা প্যাসেজ ন্যারেশনের উপরে চমৎকার একটি ক্লাস নিয়ে আসছি। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, আমরা হচ্ছে পূর্বের ক্লাসগুলোতে প্যাসেজ ন্যারেশনের যে বেসিক রুল সেগুলো সব কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে আমরা প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। ওকে, তো দেখো প্রথমে আসি। প্যাসেজ ন্যারেশন করতে হলে আমাদের একটা প্যাসেজ যেটা দেয়া থাকবে সেটা ভালোভাবে পড়ে প্যাসেজে কথা বলছে কি, মানে স্পিকার কি, সেটা খুঁজে বের করতে হবে। আর কথাটা শুনলো কে, লিসেনারকে, সেটাও খুঁজে বের করতে হবে। এই দুটো খুঁজে বের করার পর এই দুটা বাক্যের যেইখানেই থাক আমাদের ইনডিরেক্ট ন্যারেশন করার সময় এই দুটাকে বাক্যের শুরুতে এনে বসাতে হবে। ওকে, আচ্ছা, এইবার একটা সেন্টেন্সে একই ব্যক্তি কিন্তু একাধিকবার কথা বলতে পারে না? তো যদি অ্যাসারেটিভে প্রথমবার কথা বলে তাহলে হয় said বা told। কি হয়? said বা told। ওকে, কিন্তু যদি আরেকবার কথা বলে তাহলে হয় added that বা also said that। আশা করি এটা বুঝতে পারছি। যদি তৃতীয়বার কথা বলে তাহলে হচ্ছে again said that হয়। ওকে, আর যদি চতুর্থবার কথা বলে তাহলে হয় ফার্দার said that বা ফার্দার added that। আশা করি এটা আমরা বুঝতে পারছি। ওকে স্যার, ঠিক তেমনি ভাবে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় প্রথমবার হচ্ছে asked হবে, দ্বিতীয়বার বললে অলসো আস্কড, তৃতীয়বার বললে এগেইন আস্কড। ওকে, তো ইম্পারেটিভ সেন্টেন্সেও সেম, প্রথমবার হচ্ছে অর্ডার্ড বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড, দ্বিতীয়বার বললে অলসো অর্ডার্ড বা অলসো অ্যাডভাইসড বা অলসো রিকোয়েস্টেড হয়, আর তৃতীয়বার বললে এগেইন অর্ডার্ড বা এগেইন অ্যাডভাইসড বা এগেইন রিকোয়েস্টেড হবে। তো মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সে তিনবারের পর আর আসলে বলতে দেখা যায় না, ঠিক আছে? ইন্টারগেটিভেও ওই সেম, তিনবারের পর আর দেখা যায় না বলতে। এবার আসি অপটেটিভ সেন্টেন্সে, প্রথমবার উইজ বা প্রেড, দ্বিতীয়বার হচ্ছে অলসো উইজ বা প্রেড। অপটেটিভ সেন্টেন্সে দুইবারের বেশি বলতে দেখা যায় না। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স, প্রথমবার এক্সক্লেম দ্যাট, পরের বার হচ্ছে অলসো এক্সক্লেম দ্যাট, তিন নম্বরের বার হবে হচ্ছে এগেইন এক্সক্লেম দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সেও তিনবারের বেশি বলতে দেখা যায় না। তো প্রথমে আমরা হচ্ছে আজকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করে ফেলি। ওকে, তো এখানে লেখা আছে দেখো, আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই। আবার কথা বলেছে আই ওয়ান্ট ইউর পারমিশন। সেইড হি, মানে এই লোকটা দুইবার কথা বলছে। কয়বার কথা বলছে? দুইবার। এখন কাকে বলছে? এখানে দেয়া আছে যে আমি তোমার সাথে দেখা করতে চাই। কার সাথে চাই? তার মানে সে বলছে আমাকে। মূলত এরকম আসলে লেখাটা থাকার কথা ছিল, কিন্তু এইখানে এই মিটা না দেয়া নাই, লুকানো আছে। এটা উজ্জ্ব আছে। কি আছে? উজ্জ্ব। ভাবতে হবে যে এটা আছে, কারণ সেইড হি, সে বলল। সে কাকে বলল? অবশ্যই আমাকে বলছে। এখানে বলে দিছে যে আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার বলতে কার? আমার সাথে না? তার মানে এখানে মি লুকানো আছে। ওকে, আমরা এটা পড়ি তাহলে। দেখো, কথা বলছে যেহেতু এটা হচ্ছে বক্তা, তো ও বলছে কাকে বলছে? আমাকে। এই দুইটা প্রথমে নিয়ে আসবো। তো হি সেড থাকলে সেডই লিখবো, হি সেড। ওকে, কাকে বলছে? আমাকে। যেহেতু এখানে মি দেয়া নাই, লুকানো আছে, এজন্য আমি হচ্ছে মি এখন দিচ্ছি না। সেড কমা ইনভার্টেড কমা উঠে যে দ্যাট হবে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো দ্যাট, হি সেড দ্যাট। ওকে, আচ্ছা, এরপর দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন। আই কোন পারসন? আই ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন থাকলে কাকে ধরে? সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে হি, এই হি হচ্ছে এখানে বসে যাবে। ওকে, এটা বুঝতে পারছি না? আচ্ছা, এরপর দেখো আছে ওয়ান্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়ান্টেড। ওকে, টু মিট ইউ আছে, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে। তো বলছি এখানে অবজেক্ট কিন্তু মি আছে লুকানো। তো ইউ যদি মিকে ধরে, মি এর মি বসে যাবে, কারণ ইউ অবজেক্ট আর মিও অবজেক্ট। ওকে, আচ্ছা, এরপর দেখো আবার যেহেতু কথা বলছে এই জন্য হচ্ছে আমাদের এটার জন্য কি করতে হবে? আমরা অ্যান্ড দিয়ে পরের অংশ লিখবো। ওকে, অ্যান্ড অ্যাডেড দ্যাট বা হি অ্যান্ড হি অলসো সেড দ্যাট, এটা যে কোনো একটা দিতে পারি। তাই অ্যান্ড আমি নিলাম হি অ্যাডেড দ্যাট। ওকে, আচ্ছা, তারপর আবার আছে আই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কাকে ধরবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে হি, আর এইখানে যদি দেখি তাও ওই হি। ওকে, তো আমরা হচ্ছে হি নিয়ে নিচ্ছি, হি। আবারও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ওয়ান্টেড নিলাম। ইয়োর আছে, ইয়োর সেকেন্ড পারসন ধরবে হচ্ছে অবজেক্টকে। তো অবজেক্ট এখানে মি। তো ইয়োর হচ্ছে পসেসিভ। ইয়োর কি পসেসিভ না? মি এর পসেসিভ কি হবে বলো? মাই। আচ্ছা, পারমিশন যা আছে তাই বসাই দেবো। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, এরপর আমরা ইন্টারগেটিভে আসি। ইন্টারগেটিভে দেখি এই যে কথা বলছে একবার আর একবার, এই যে বলছে দুইবার কথা বলছে, তাই না? তো এবার হচ্ছে সুন্দরভাবে দেয়া আছে যে হি সেড টু মি, সে আমাকে বলল। তার মানে সে আমাকে প্রশ্ন করছে, কথা বলছে সে, আমরা নিয়ে আসছি প্রথমে।
এখন আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে এই said to উঠে যে asked বসে, কি বসে asked, তো আমরা হচ্ছে asked লিখবো, হি asked, ওকে ASKED asked, কাকে করছে আমাকে, হি asked me, কমা ইনভার্টেড কমা উঠে যায়, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে ইফ বসে, যদি অক্সিলারি ভার্ব থাকে তো ইফ হবে, ইফ, ওকে। তারপর দেখতে হবে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, অবজেক্ট হচ্ছে মি থেকে হয়ে যাবে আই নিলাম। এরপর উইল থেকে এই যে উইল, এই উইল থেকে হয়ে যাবে উড, কি হয়ে যাবে উড, ওকে। এরপরে হেল্প যা আসে সব বসে যাবে হেল্প। এবার আসি মি আছে, দেখছো মি ফার্স্ট পারসন না, সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট তো এখানে হচ্ছে হি, তো মি হচ্ছে অবজেক্ট, হিয়ার অবজেক্ট কি হিম, তার মানে নিচে হচ্ছে হিম, ওকে। এখন পরে আবার আরেকটা বাক্য আছে না, ক্যান ইউ বিলিভ ইট, এই যে প্রশ্ন করছে না আবার, তাহলে আমরা কি করব, অ্যান্ড লিখবো হি অলসো আস্কড, অলসো কি লিখবো, অলসো আস্কড মি, তো এবার হচ্ছে মি না দিলেও হইতো, কিন্তু তারপরেও দিলাম, ওকে। আচ্ছা, কারণ অবজেক্ট আমরা মি অলরেডি একবার ইউজ করে ফেলছি, করছি না, এটা না দিলেও সমস্যা নাই যদি দিতাম অ্যান্ড হি অলসো আস্কড, এরপর কমা ইনভার্টেড কমা উঠাইয়া আবার আমরা হচ্ছে ইফ নিব, কারণ এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, তো অ্যান্ড হি অলসো আস্কড মি ইফ, কমা ইনভার্টেড কমা উঠে নিলাম ইফ, ও ঠিক আছে। এরপরে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, অবজেক্ট হচ্ছে মি থেকে হয়ে যাবে আই ক্যান থেকে কুড হয়ে যাবে সিও ইউএলডি, কুড বিলিভ হি বিলিভ ইট, ওকে। এটা বুঝতে পারছি না। তো এখন হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ন্যারেশন করব, তো এটা করার জন্য আমরা দেখলাম এখানে যে দ্য ম্যান সেড টু মি, মানে এই লোকটা কথা বলছে আমাকে, তো যেহেতু লোকটা কথা বলছে আমরা প্রথমে নিয়ে আসতেছি, ওকে। তো হি অর্ডার্ড মি, কেন অর্ডার দিলাম আমি বলি, ডু ইট অ্যাট ওয়ান্স, মানে এখনই এটা করো, মনে হইতেছে যে আমাদেরকে অর্ডার করলো, এই জন্য অর্ডার নিলাম, অর্ডার্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে টু হবে, কি হবে টু, ওকে। আচ্ছা টু এরপর ভার্ব থেকে সব, টু ডু ইট অ্যাট অনস, ওকে। আচ্ছা এরপরে দেখো এখানে লেখা আছে যে ট্রাই টু সলভ, কি লেখা, ট্রাই টু সলভ, তো আমরা হচ্ছে এটা করি, যেহেতু আবার কথা বলছে, কে কথা বলছে, দ্য ম্যান, তো আমরা হচ্ছে হি নিব, কি নিব হি। আচ্ছা হি যেহেতু আরেকবার কথা বলছে, তো আমরা কি করব, হি অলসো অর্ডার্ড, ওকে, অর্ডার্ড, কমা ইনভার্টেড কমা উঠাই কি নিব আমরা, টু, কি নিব অলসো অর্ডার্ড টু, কেন নিলাম, কারণ এইবার হচ্ছে আমরা আর অবজেক্ট দিব না, কারণ একবার এখানে দিয়ে ফেলছি, আর দেওয়ার প্রয়োজন না, জাস্ট টু দিয়ে ট্রাই থেকে নিতে পারি, তবে তুমি চাইলে দিতে পারো যে হি অলসো অর্ডার্ড মি টু। এরপর হচ্ছে আমরা ভার্ব থেকে শুরু করব, ট্রাই টু সলভ, ওকে। আচ্ছা আবার কথা বলছে, দেখো বলছে ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, আবার কথা বলছে না, তাহলে আমরা কি করব, হি এগেইন অর্ডার দ্যাট, কি লিখবো, দ্যাট নিব না, কারণ হচ্ছে নিষেধ করছে তো ইম্পারেটিভ সেন্টেন্সে। তো এখানে দেখো আবার কথা বলছে ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, যেহেতু আরেকবার কথা বলছে, তাহলে আমরা কি করব, যে হচ্ছে হি এবার হচ্ছে আমরা দিলাম এগেইন অর্ডার, কারণ তিনবার বলতেছে যেহেতু, এগেইন অর্ডার্ড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে হবে টু বসার কথা না বলো, কিন্তু এই যে ডোন্ট আছে না, মানে এটা নট আছে, যেহেতু নট আছে এই জন্য আমাদের টু বসানোর আগে একটা নট নিতে হবে, নট টু, ওকে। এরপর হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড, MISUNDERSTAND, মিসআন্ডারস্ট্যান্ড। এবার মি আছে, দেখছো এই যে মি তো ফার্স্ট পারসন, অবজেক্টকে ধরবে না, সাবজেক্টকে ধরবে না, তো সাবজেক্ট হচ্ছে হি থেকে কি হয়ে যাবে বলো, এটা তো অবজেক্ট আছে, হিয়ার অবজেক্ট কি হিম, ওকে। আশা করি এটাও বুঝতে পারছি। আচ্ছা এবার আসি আমরা অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সে বলা আছে যে হি সেড টু মি, সে আমাকে বলল, মে আই গেট জিপিএ 5, একবার বলছে আরেকবার বলছে মে ইওর লাইফ ফিল উইথ জয়, ওকে, দুইবার বাক্য বলছে, তো যাই হোক আমরা প্রথমে নেই, হি যেহেতু দোয়া করছে বলছে মে ইউ গেট জিপিএ 5, তুমি জিপিএ 5 পাও, হি উইশড, কমা ইনভার্টেড কমা উঠাই অপটেটিভ সেন্টেন্সে আমাদের হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অবজেক্ট দেওয়ার প্রয়োজন নাই, সরাসরি কমা ইনভার্টেড কমা উঠাই কি করব, দ্যাট, উইশড দ্যাট, ওকে। এরপর দেখতে হবে সাবজেক্ট কে আছে, সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরে, মানে ওকে ধরবে, তো এটা যেহেতু সাবজেক্ট আছে, এই মি কে সাবজেক্ট বানাই দেবে, কারণ ওকে ও ধরছে না এই জন্য, ওকে। তো মি থেকে আই হয়ে যাবে আই, আর আছে হচ্ছে এইখানে মে, কি আছে মে থেকে হয়ে যাবে মাইট, MIGST মাইট, ওকে। তারপর ভাব থেকে সব, গেট জিপিএ 5, ওকে। এরপর দেখো আবার কথা বলছে এই যে মে ইওর লাইফ ফিল উইথ জয়, তো আবার কথা বলছে যেহেতু, তো আমরা নিলাম হচ্ছে হি, তো আবার দেখো এখানে কথা বলছে, তো আমরা কি করব, লিখবো হচ্ছে হি
অলসো যেহেতু আরেকবার কথা বলছে, অলসো উইস্ট। ওকে, অলসো উইস্ট কমা ইনভার্ট কমা উঠে দ্যাট হবে, দ্যাট আছে হচ্ছে এই যে ইউর লাইফ, দেখছো এটা হচ্ছে সাবজেক্ট এখানে। তো ইউর যদি থাকে সেকেন্ড পারসন থাকবে হচ্ছে অবজেক্টকে ধরবে না, তো এখানে অবজেক্ট তো মি, এটা যেহেতু পসেসিভ আছে মি কেও পসেসিভ বানাইতে হবে, তো মি এর পসেসিভ কি হবে মাই লাইফ। ওকে, এবার আছে হচ্ছে মে থেকে হয়ে যাবে মাইট, MIGHT মাইট, তারপর হচ্ছে ফিল উইথ জয়। আশা করি এটা বুঝতে পারছি। এক্সক্লেমেটরিটা এখানে লেখা আছে যে হোয়াট এ সারপ্রাইজিং ম্যাটার ইট ইজ, তারপরে আবার লেখা আছে যে হাউ ফানি ইউ আর। দুইটা বাক্য বলছে না, কে কথা বলছে? দ্য ম্যান। কাকে বলছে? আমাকে। তো ওই লোকটি যেহেতু বলছে তো আমরা লিখলাম দ্য ম্যান। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে হচ্ছে ওয়ান্ডার দ্যাট, সারপ্রাইজ দ্যাট, এরকম কিছু, তাই না? তো আমরা হচ্ছে যেহেতু এখানে বলছে হোয়াট ইজ সারপ্রাইজিং ম্যাটার ইট ইজ, এটা কত একটা মজার বিষয় বা সারপ্রাইজিং চমৎকার বিষয়, তো অবাক হয়ে গেছে। তো আমরা কি নিলাম? এক্সক্লেমড উইথ, দ্য ম্যান এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ কমা ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, কি বসে? দ্যাট। ওকে, আচ্ছা, এরপর আমাদের দেখতে হবে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট হচ্ছে এখানে এই যে ইট, তো আমরা ইট নিয়ে নিব, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার, ওইটা হইলে ওইটাই বসে যায়। আছে ইজ, আমি যা থাকলে ওয়াজ হয়, ইট ওয়াজ। ওকে, ইট ওয়াজ। এরপর এ বায়ান যেটা আছে, এই যে এ বায়ান যেটা আছে সেটা নিয়ে নিব, ইট ওয়াজ এ। এরপর একটা মনে রাখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে এরপর অ্যাডজেক্টিভের আগে একটা ভেরি দিতে হয়। ওকে, তো ভেরি সারপ্রাইজিং ম্যাটার। ওকে, আচ্ছা, তারপর আরেকটা বাক্য যেহেতু বলছে যে হাউ ফানি, আরেকটা কথা বলছে না, তো আমরা হচ্ছে নিলাম হি অলসো এক্সক্লেমড দ্যাট। ওকে, এইখানেও কিন্তু আমরা চাইলে সারপ্রাইজ দিতে পারি, কিন্তু দিব না, একবার দিয়ে ফেলছি এই জন্য দিব না, জাস্ট এবার লিখলাম হচ্ছে হি অলসো এক্সক্লেম দ্যাট। ওকে, নেওয়ার পর আমরা হচ্ছে সাবজেক্ট দেখবো কি আছে। সাবজেক্ট আছে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, অবজেক্ট তো মি থেকে কি হবে বলো? আচ্ছা, আই, কি হবে? আই। এই যে এইখানে উপরে প্রথমে মি না অবজেক্ট, তো মি থেকে মি যায় যদি মিকে যদি অবজেক্টে ইউতে ধরে বলো, এই যে ইউ সাবজেক্ট আছে না, মি এর সাবজেক্ট কি হবে? আই। এই জন্য আমরা হচ্ছে আই লিখছি, আই। আচ্ছা, আছে আমি যার, ওই যে ওয়াজ হয়, তাহলে আই ওয়াজ ভেরি ফানি হবে, একটা ভেরি দিতে হবে, ভেরি ফানি। তারপরে দেখো এই যে নাও আছে, নাও থাকলে হয় দেন, কি হয়? দেন। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, যদি সেন্টেন্সের কোথাও থাকে ইয়েস, কি থাকে? ইয়েস থাকে বসে, ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলটা করে ফেলি, দেখি। হি এই দেখো সেড টু লেখা আছে না, এই সেড টু এটা কি বসার কথা ছিল? টোল্ড। হ্যাঁ, টোল্ড বসবে, তবে ইয়েস থাকার কারণে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এই কথাটা আগে বসবে। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। ওকে, এই কথাটা বসবে যে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। ওকে, এই কথাটা আমরা লিখছি। আচ্ছা, এটা লেখার পর আমরা হচ্ছে দেখব কি, মোট কথা মনে রাখবা, ইয়েস থাকার কারণে আমরা নিচে হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, এই কথাটা লিখলাম। ওকে, আচ্ছা, সেট টুডে তাহলে কি লিখলাম? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। ওকে, তো এটা হচ্ছে আমরা নিলাম, নেওয়ার পর আমাদের দেখতে হবে সাবজেক্ট কি আছে এখানে। সাবজেক্ট আছে, দেখো এই যে আই তো ফার্স্ট পারসন ধরে, সাবজেক্টকে তো হি হয়ে যাবে না, বলো? হি। এরপর আছে হচ্ছে আই অ্যাগ্রি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে হি অ্যাগ্রিড উইথ। আছে হচ্ছে এই যে দেখো ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, অবজেক্ট তো মিকে ধরবে, তো কি হবে বলো? মি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন পরবর্তীটায় যাচ্ছি, সেটা হচ্ছে দেখো কোথাও বাক্যের ভিতরে যদি দেখো শিওর লেখা, কি লেখা? শিওর। যদি শিওর থাকে, এই শিওরের পরিবর্তে আমাদের বসবে গিভিং অ্যাসিওরেন্স। কি বসবে? বাক্যের শুরুতে প্রথমে বসবে গিভিং অ্যাসিওরেন্স। তাহলে দেখি এখানে কি লেখা? হি সেড টু মি, সে আমাকে বলল। শিওর, এই যে শিওর আছে না, শিওর থাকার কারণে আমরা হচ্ছে কি লিখবো? প্রথমে গিভিং অ্যাসিওরেন্স প্রথমে। হ্যাঁ, গিভিং অ্যাসিওরেন্স, SURANC অ্যাসিওরেন্স, কমা। এটা নেওয়ার পর আমরা ভাববো কি শিওর নাই, কারণ শিওরের পরিবর্তে অলরেডি আমরা এটা ইউজ করে ফেলছি, যেহেতু করে ফেলছি সুতরাং শিওর আর ভাববো নাই। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এইটুকু দেখবো কি লেখা এখানে। তার আগে বলছে কি সে যেহেতু বলছে, তাহলে আমরা লিখবো শি সেড দ্যাট বা টোল্ড, ও আবার মি বলছে শি টোল্ড মি, কারণ অবজেক্ট হচ্ছে এখানে মি, তাই না?
শি টোল্ড মি, এমনি এইগুলো সব এমনি নরমাল বাক্য অ্যাসার্টিভ এর মতো। হ্যাঁ, টোল্ড মি। আচ্ছা, কমা ইনভার্টেড কমা উঠে এখানে দ্যাট হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আই আছে, এই যে সাবজেক্ট আই। আই যদি থাকে ফার্স্ট পারসনকে ধরে, শি কে, কাকে ধরে? শি কে, শি হয়ে যাবে। আচ্ছা, উইল, উইল থাকলে উড হয়। ওকে, উড বি উইথ। ইউ আছে সেকেন্ড পারসন, অবজেক্টকে ধরবে, অবজেক্ট হচ্ছে মি, মানে এই ইউ যাইয়ে এই যে ওকে ধরবে, তো এটা হচ্ছে অবজেক্ট। ওকে যাকে ধরবে তাকে অবজেক্ট বানাইতে হবে, তো মি এর অবজেক্ট তো মি। ওকে, এটা বসে যাবে। আশা করি এটা আমরা মনে হয় বুঝতে পারছি। এবার আসি, বাক্যে যদি কোথাও থাকে ওয়েল বা এলট, ওয়েল বা এলট, তাহলে কেমন করব? এই যে দেখো আছে ওয়েল বা এলট। ওয়েল বা এলট থাকলে এটার পরিবর্তে ভেরি মাছ বসে, কি বসে? ভেরি মাছ। তো হি সেড টু না দিয়ে আমরা দিলাম টোল্ড মি, কমান্ড কমা উঠে হচ্ছে দ্যাট, কারণ এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। আচ্ছা, এবার আই আছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন যদি আই থাকে ধরে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে হি, কি নিলাম। এবার আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, হি লাভড। ওকে, হি লাভড মাই ল্যাপটপ। দেখো এখানে মাই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন ধরবে সাবজেক্ট কে, তো এটা পসেসিভ আছে, হি কে এবার পসেসিভ বানাইতে হবে, তাহলে আমাদের কি হবে? হিজ ল্যাপটপ, ল্যাপটপ। তারপর এ লট থাকলে আমাদের মূল কথা এখানে কি? এ লট, এ লট থাকলে আমাদের বসবে ভেরি মাছ। কি বসবে? ভেরি মাছ। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, পরটা আসি, যদি বাক্যের কোথাও দেখো এরকম স্যার বা ম্যাডাম আছে, কি আছে? স্যার বা ম্যাডাম, তাহলে মনে রাখবা স্যার বা ম্যাডামের পরিবর্তে আমাদের বসবে হচ্ছে পোলাইটলি বা রেসপেক্টফুলি। ওকে, তাহলে এটা করি আমরা প্রথমে। শি সেড টু হার টিচার, সে তার শিক্ষককে বলল যে স্যার ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আচ্ছা, যাই হোক, বলছে সে, তো আমরা হচ্ছে নিলাম শি, প্রশ্ন যেহেতু করছে তাহলে কি হবে? আস্কড। কিন্তু এই স্যার থাকার কারণে আমাদের লিখতে হবে রেসপেক্টফুলি। কি লিখতে হবে? রেসপেক্টফুলি। তো এটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বের আগে বসে, তো আমরা এটা আগে দিয়ে দেব রেসপেক্ট, রেসপেক্টফুলি। এরপরে হচ্ছে আমরা লিখবো আস্কড, ASKED, আস্কড। মনে রাখবা নরমালি কিন্তু এটুক বসতো না, বসতো? এটুক কিন্তু বসতো না, প্রথমে বসতো শি আস্কড, কিন্তু স্যার থাকার কারণে বা ম্যাডাম থাকার কারণে আমরা হচ্ছে নিছি শি রেসপেক্টফুলি আস্কড দ্যাট, তো ডানা তো এখানে হার আছে, তো রেসপেক্টফুলি আস্কড হার টিচার। ওকে, কমা ইনভার্টেড কমা উঠে কি হবে? যেহেতু প্রশ্নবোধক ইফ, কি হবে? ইফ। কেন? কারণ এই যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু প্রশ্ন, এই জন্য হচ্ছে ইফ হবে। ওকে, তারপরে সাবজেক্ট আছে ইউ, ইউ সেকেন্ড পারসন ধরবে আমাদের হচ্ছে অবজেক্ট, কি অবজেক্ট হচ্ছে হার টিচার, মানে শিক্ষক। শিক্ষক হলে আমরা বেশিরভাগ সময় ছেলে ধরবো, মানে ভাবো ছেলে, এই জন্য একটা ছেলে হলে তার প্রোনাউন হি, এই জন্য হি নিচ্ছে। ওকে, ক্যান থাকে কুড হয়ে যাবে, ক্যান, এই যে ক্যান, ক্যান আছে না, এখানে কুড হয়ে যাবে, কুড হেল্প। আবার দেখো মি ফার্স্ট পারসন, তো সাবজেক্টকে ধরবে শি, তো এটা যেহেতু অবজেক্ট আছে, এই শি এর অবজেক্ট কি হবে বলো? হার। আশা করি এটাও আমরা বুঝতে পারছি। সে বাক্যের যদি কোথাও দেখো ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মম, ডিয়ার সিস্টার, তাহলে ভাববা প্রথমে বসবে অ্যাড্রেসিং অ্যাস, এই কথাটা, এটা বসার পর যা আছে দিয়ে দিব। তো আমরা এখানে লিখি, এখানে ডিয়ার ফ্রেন্ড আছে না, এটা আমরা প্রথমেই লিখবো। সরি, অ্যাড্রেসিং, প্রথমে অ্যাড্রেসিং, ADDRESSING, অ্যাড্রেসিং অ্যাস। এরপর যা আছে সেটা লিখবো, ডিয়ার ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড লিখছি, কমা, কমা দিয়ে আমরা ভাববো ডিয়ার ফ্রেন্ড আর নাই, তো এটা যদি বাদ দিয়ে দিই কি থাকে আমাদের বলো? এটা বাদ দিয়ে দিলে আমাদের ভাবতে হবে এইটুকু সব আছে। ওকে, তো কথা বলছে কি? শি, তো এই কথাটা একবার নিব, শি। এখন এগুলো কি নরমাল বাক্য না বলো? আই মিস ইউ এ লট, এটা তো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ হলে কি হয়? টোল্ড হয়, সেড টু উঠে যায়, এই যে সেড টু উঠে যায়, কি হবে? এখানে টোল্ড হবে, TOLD, টোল্ড। কমেন্টেড কম উঠে মি হবে। আচ্ছা, আই আছে এখানে, আই ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরে, সাবজেক্ট হচ্ছে শি, সে তো শি হবে। আচ্ছা, এরপরে মিস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, মিসড। ওকে, ইউ, ইউ সেকেন্ড পারসন তাই ধরবে অবজেক্টকে, এই বাক্যের অবজেক্ট হচ্ছে মি। ওকে, তো ইউ হচ্ছে অবজেক্ট, মি এর অবজেক্ট তো মি, তাই না? মি। আর এরপর লেখা আছে এই যে আবার এলট, এলট থাকলে কি হয়? ভেরি মাছ, একটু আগে শিখছি তাই না? ভেরি মাছ। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমরা যদি দেখো বাক্যের ভিতরে কোথাও লেখা থাকে বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ, তাহলে এগুলো উঠে যে আমাদের বলবে সোয়ারিং বাই আল্লাহ, বাই গড, যেটা দেওয়া থাকবে সেটা। তো এখানে যেহেতু বাই আল্লাহ দিয়ে আছে, আমরা কি করব? প্রথমে লিখবো সোয়ারিং, SWEARING, সোয়ারিং বাই আল্লাহ। ওকে, এটা দিয়ে দেবো, এরপর কমা, তারপরে সাবজেক্ট যা আছে সেটা বসাবো, সাবজেক্ট হচ্ছে হি। এরপরে এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে আমরা হচ্ছে সেড টু উঠে লিখবো টোল্ড, তো হি টোল্ড মি, কমেন্ট ব্রেড কমা উঠে দ্যাট হবে, কারণ অ্যাসার্টিভ যেহেতু।
এরপর আছে আই ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরবে, তো সাবজেক্ট হচ্ছে হি। ওকে, উইল আছে উড হবে, উড। ওকে, কিল দ্য ক্রিমিনাল, ক্রিমিনাল। আশা করি এটা আমরা বুঝতে পারছি, তাই না? তো আমাদের হচ্ছে আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাইয়া, তোমরা যদি সাবস্ক্রাইব বা শেয়ার না করো আমরা অনুপ্রাণিত কেমনে হব? এই জন্য হচ্ছে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও। ওকে, আসসালামু আলাইকুম।